গ্রীষ্ম ঋতুর সময় ছিল, আর চারিপাশে শুধুমাত্র বিয়ের সিজন লেগেছিল। এইভাবে শ্যামপুর গ্রামে মিনতি নামের একটা মেয়ে ছিল, যারও ঠিক দিন পর বিয়ে হতে চলেছিল। মিনতি বিয়ের উপলক্ষে ওর মায়ের সঙ্গে একটা বড় দোকানে শপিং করতে যায়। মিনতি শপে গিয়ে দোকানদারকে বলে, দাদা, আপনার দোকানে সব থেকে দামি আর সুন্দর লেহেঙ্গা কোনটা, সেটা আমাকে দেখান। আরে হ্যাঁ ম্যাডাম, এই যে এইটা দেখুন, এইটা হচ্ছে সব থেকে দামি আর এর কোয়ালিটিও খুব ভালো। এইটা পরে আপনাকে দারুণ মানাবে। ওই লেহেঙ্গা দেখে মিনতি খুব খুশি হয়। বাহ, এ তো সত্যি খুব সুন্দর। ফাইনালি আমি তো ঠিক এরকমই চেয়েছিলাম। ঠিক আছে, তাহলে এইটা নিয়ে বাড়ি চল, আমি এখনই আসছি। মিনতির মা দোকানদারকে লেহেঙ্গার দাম দিতে যায়, আর এইদিকে মিনতি আনন্দতে বাড়ি চলে যায়। মিনতি বাড়ি যাওয়ার জন্য রোড ক্রস করতেছিল, তখনই সামনে থেকে একটা বড় ট্রাক এসে ওকে ধাক্কা মেরে চলে যায়। কিছুক্ষণ পর ওর মা এসে পড়ে। যখন এইরকম হাদসা দেখে, তখন ওর পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর হাঁপিয়ে ওঠে। মিনতি, মিনতি, উঠ মা, উঠ, একবার চোখ খোল। মিনতির মা মিনতিকে উঠাবার অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণ মিনতি মারা গেছিল। মিনতির শরীরে থাকা আত্মা বেরিয়ে যায়, আর ওর মায়ের কান্না দেখে সেখানেই থমকে দাঁড়িয়ে দেখতে লাগে। কিছুক্ষণ পরে একটা অ্যাম্বুলেন্স এসে মিনতির মা আর লাশটাকে নিয়ে চলে যায়। ডাইনি ওইখানে দাঁড়িয়ে এসব দেখে খুব দুঃখী হয়। কি হচ্ছে আমার সঙ্গে? না, এত জলদি আমি মরতে পারি না। ডাইনি কিছুই বুঝতে পারছিল না যে কি করব। তারপরে ও গ্রামের শেষে যে একটা বটগাছ আছে, সেইখানে গিয়ে দুঃখী মনে বসে থাকে। এইভাবে দিন পেরিয়ে যায়। তারপর একদিন ডাইনির ধ্যান ওই দোকানের দিকে যায়, যেখান থেকে ও নিজের জন্য একটা লেহেঙ্গা নিয়েছিল। ও দেখে যে সেই লেহেঙ্গা ওর মা আবার ফিরে দোকানদারকে দিতে যাচ্ছে। এ কি, মা তো আমার লেহেঙ্গা রিটার্ন দিয়ে দিচ্ছে। না, এতে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। ডাইনি মনে মনে প্রতিজ্ঞা নেই যে কোনো পরিস্থিতিতেই ওই লেহেঙ্গা নিয়েই ছাড়ব। ডাইনির মা যখন ওই দোকান থেকে বেরিয়ে চলে যায়, তখন ডাইনি দোকানের ভিতরে যায় আর মালিকের সঙ্গে কথা বলতে লাগে। আমার ওই লেহেঙ্গা চাই, যেটা আমার মা এখানে রেখে গিয়েছে। দোকানদার ডাইনিকে দেখে অবাক হয়ে যায় আর ভয়ে ভয়ে ওকে জিজ্ঞেস করে, কোন লেহেঙ্গা আর কে রেখে গেছে? ওই লেহেঙ্গাটা, যেটা আমার মা এখনই রেখে গেল। ও, এবার বুঝেছি যে তুমি কে। দেখো, ওই লেহেঙ্গা রিটার্ন করে তোমার মা পয়সা ফিরে নিয়ে গিয়েছে। আমি ওই লেহেঙ্গা দিতে পারবো না। এখান থেকে যাও, না হলে তান্ত্রিক ডেকে এমন হাল করবো না। ডাইনি তান্ত্রিকের নাম শুনে ভয়ে ওইখান থেকে পালিয়ে যায়, আর আবার ওই বট গাছের উপর চুপ করে বসে যায়। কিন্তু ও কোনো রকমই হার মানে না। ও ওই দোকানের উপর সব সময় নজর রাখতে লাগে। তখনই ওই দোকান থেকে বেরিয়ে একটা মেয়ে আসে। ওর হাতও ঠিক ওই রকমই লেহেঙ্গা, যেমনটা মিনতির কাছে ছিল। ডাইনি এই দেখে রেগে বোম হয়ে যায়। তোর এত সাহস, তুই আমার লেহেঙ্গায় হাত দিয়েছিস? তারপর ডাইনি বাসন্তীর পেছন করতে লাগে। কিছুক্ষণ পর বাসন্তী নিজের বাড়ি পৌঁছে যায়। আই মা, কেমন হলো তোর কেনাকাটি? আর বলো না মা,
এত সুন্দর একটা লেহেঙ্গা দেখলাম আর অন্য কিছু কেনাকাটি করা দরকারই হলো না। মনে হচ্ছে যেমন এইটা পরলেই সব থেকে সুন্দর লাগবে। আর এইগুলো দেখে ডাইনির খুব রাগ পাচ্ছিল। তারপর যেমনি সব শান্ত হয় ও বাড়ির ভেতর চুপচাপ ঢুকে পড়ে। ও দেখে যে সবাই ঘুমিয়ে আছে। সেই সুযোগ পেয়ে ও তাড়াতাড়ি লেহেঙ্গা নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। সকাল হবার পর মিনতি লেহেঙ্গা না দেখতে পেয়ে অবাক হয়ে যায়। আর ও বলে যে কাল রাত্রে একটা ডাইনিকে দেখেছিলাম, ওই নিয়েছে। কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করছিল না। তখনই মিনতির মা কমলা বাসন্তীদের বাড়িতে এসে বলে, বেটা, তুমি ঠিকই বলছো, তোমার লেহেঙ্গা একটা ডাইনি চুরি করেছে। কে তুমি, আর আমার লেহেঙ্গার ব্যাপারে তুমি কি করে জানলে? তারপর মিনতির মা সব ঘটনাটা ওদেরকে বলে। আর বাসন্তী আর ওর মা অবাক হয়ে শুনতে লাগে। তাই আমি মনে করলাম যে আমার মেয়ের জন্য তোমারও বিয়ে কেন ভেঙে যায়। চলো আমার সঙ্গে চলো, আমি তোমার লেহেঙ্গা ফিরিয়ে দেব। তারপর ওরা সবাই জঙ্গলের দিকে চলে যায়। হা 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 হা, এই লেহেঙ্গা আমার, এইটাই শুধু আমার অধিকার। হা 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 হা। মিনতি, দেখ বেটা, আমি তোর মা, এই লেহেঙ্গা একে ফিরিয়ে দে, ওর কাল বিয়ে। না, আমি দেব না, এইটা শুধু আমার, মানে আমার। তখনই দোকানের মালিক এসে যায় আর বলে, দেখো তুমি ওই লেহেঙ্গাটা দিয়ে দাও, আর তার বদলে আমি তোমার জন্য একটা নতুন লেহেঙ্গা নিয়ে এসেছি। এটা পরলে তোমাকে আরো ভালো মানাবে। ও পরে থাকা লেহেঙ্গাটা দিয়ে দেয় আর দোকানদারের দেওয়া নতুন লেহেঙ্গা নিজে পরে। ওইটা পরার মাত্রই ওর শরীরে একটু একটু করে আগুন জ্বলতে লাগে। এটা কি হচ্ছে? না, এ হতে পারে না, এ কি, না হতে পারে না। তারপর এইভাবেই পুরো শরীর জ্বলে পড়ে ছাই হয়ে যায়।